Hello friends, welcome back to my channel. Today I am talking about কর্মসংস্থান ম্যাগাজিন। তো বন্ধুরা, আমরা জানি প্রতি সপ্তাহে কর্মসংস্থান ম্যাগাজিন বেরিয়ে থাকে, যেখানে বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার খবর আমরা এখান থেকে পেয়ে থাকি। তো আমরা ডিটেলস আলোচনা করব। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে নোটিফিকেশন বেলটা অন করে দিন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর বন্ধুরা, যারা যারা পিডিএফগুলো নিচ্ছেন তারা অবশ্যই পিডিএফগুলো নিয়ে নেবেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে। যারা WBCS মেন্সের জন্য নিতে চাইছেন 2014 থেকে 2019 লাস্ট 6 ইয়ারের সলভ পেপার, আর প্রিলিমসের জন্য 2000 থেকে 2020 টোটাল 21 বছরের সলভ পেপার পেয়ে যাবেন নিচের লিঙ্ক থেকে। এছাড়া ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, জেনারেল সায়েন্স, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এছাড়া থাকছে আপনাদের জন্য মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। সব এক্সামের জন্য কাজে লাগবে। এনটিপিসি রেলের গ্রুপ ডি, WBCS মেন্স প্রিলিম, মিসলেনিয়াস মেন্স প্রিলিমস, ICDS মেন্স, এছাড়া আরও অন্যান্য এক্সামের জন্য। তো চলুন আজকে আমরা পত্রিকাটা দেখে নিই। কর্মসংস্থান ম্যাগাজিন, যেটা 28শে নভেম্বর পর্যন্ত এই পত্রিকাটার ডেট। তো আসুন আমরা দেখে নিই। প্রথমেই যে চাকরি পরীক্ষার খবর আছে, স্টেট ব্যাংকে 8,500 অ্যাপ্রেন্টিস। এখানে আমার চ্যানেলে প্রচুর ছেলেমেয়েরা আছে যারা ব্যাংকের এক্সাম দিচ্ছেন, তো তাদের জন্য খোঁজখবর। গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য আমরা জানি যে ব্যাংকের বেশিরভাগ এক্সামই গ্র্যাজুয়েট ছেলেমেয়েদের জন্য থাকে। তো এখানে দেখুন, এটা বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস হিসাবে 8,500 জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। তার মানে যারাই গ্র্যাজুয়েট আছেন তারা এখানে আবেদন করতে পারবেন স্টেট ব্যাংকের অ্যাপ্রেন্টিসের জন্য। অন্য কোনো ক্রাইটেরিয়া আছে নাকি আমরা দেখে নেব। এখানে দেখুন, বয়স হতে হবে 31/10/2020 হিসাব থেকে 20 থেকে 28 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ 31শে অক্টোবর 2000-এর মধ্যে হতে হবে। 31শে অক্টোবর 2000-এর মধ্যে যেমন তার জন্ম তারিখ হয়ে থাকে, মানে 92 থেকে 2000 পর্যন্ত। এরপরে আসুন, বয়সের ছাড় অবশ্যই পাবেন তফসিলি, ওবিসি এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন, অর্থাৎ ওবিসি হলে 3 বছর, তফসিলি বা SC/ST হলে আপনার পাচ্ছেন 5 বছরের ছাড়। সেটা তো থাকছে। তখন 3 বছরের ট্রেনিং দেওয়া হবে। তখন স্টাইফেন্ড প্রথম বছরে মাসে পাবেন 15,000 টাকা। অনেকে আছেন ব্যাংকের এক্সামের জন্য যারা স্টাইফেন্ড নিয়ে পড়তে চাইছেন, তো সেক্ষেত্রে আপনার ট্রেনিংকালীন কিন্তু 15,000 টাকা দেওয়া হবে। মানে বুঝতেই পাচ্ছেন, প্রথম বছরে দেওয়া হবে 15,000 টাকা, দ্বিতীয় বছরে দেওয়া হবে 16,500 টাকা, তৃতীয় বছরে দেওয়া হবে 19,000 টাকা। 3 বছরের ট্রেনিং আছে। তাহলে আপনারা এক্সামটা দিন। যারা যারা দিতে চাইছেন ব্যাংকের এক্সাম, যদি আপনি পাস করেন, দেখুন ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনি একটা মোটা স্যালারি ধরুন, আপনার স্টাইপেন্ড 15,000, মানে মাসে বুঝতেই পাচ্ছেন আপনার এটা অন্যান্য মানে জবের থেকেও বেটার। কোন রাজ্যে কটা সিট আছে সেটা দেখে নিতে হবে। পশ্চিমবঙ্গে অফিসিয়াল ভাষা বাংলা, নেপালি হিসাবে সিট আছে 480টা, টোটাল 480টা সিট কিন্তু কম নয়। জেনারেল আছে 193, SC 110, ST 24, OBC 105। এর মধ্যে আবার LDPH এগুলো আছে। আর ওড়িশার অফিসিয়াল ভাষায় আছে 400টা সিট, ঝাড়খণ্ডের আছে ভাষায় 200টা সিট, বিহারে আছে 475টা সিট, ত্রিপুরাতে আছে সিট আছে, ত্রিপুরার সিট আছে 30টা, হিমাচলে আছে, আচ্ছা নপাতে আমরা দেখে নিচ্ছি, কিন্তু সব থেকে বেশি সিট দেখুন পশ্চিমবঙ্গে আছে 480টা। তো আপনারা এখানে পশ্চিমবঙ্গের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো চলুন আমরা 9-এর পাতায় দেখি আরও কি বলা আছে, কোনো ক্রাইটেরিয়া আছে নাকি। তো এরপরে দেখুন এখানে ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড সব স্টেটের জন্য আমাদের শুধু পশ্চিমবঙ্গেটা জানা প্রয়োজন কতগুলো সিট আছে। প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে, তার মানে অনলাইন পরীক্ষা হচ্ছে। জানুয়ারিতে পরীক্ষা হবে। 1 ঘন্টার পরীক্ষায় 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। 1 ঘন্টা 100 নম্বরের পরীক্ষা, মানে আপনাকে খুব তাড়াতাড়ি করতে হবে। আর যেহেতু এটা অনলাইন পরীক্ষা আছে, জেনারেল ফাইন্যান্স অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, প্রতিটি পাঠে 25 নম্বরের করে 25টি প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং আছে, 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা যাবে। ভালোই আছে, মানে 1.4 হিসেবে কাটা যাবে। আমাদের পিএসসিতে যেমন আছে 1.3, অর্থাৎ 3টে ভুল গেলে একটা আনসার কাটা যাবে। এখানে কিন্তু 4টে ভুল গেলে একটা আনসার কাটা যাবে। তার মানে কাটাবো, আপনার নেগেটিভ মার্কিংও ঠিকঠাক আছে। ন্যূনতম স্কোর করতে হবে। তফসিলি, ওবিসি, প্রতিবন্ধীদের স্কোরিংয়ে 5% ছাড় পাবেন। তার মানে বুঝতেই পাচ্ছেন অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন এই ব্যাংকের, স্টেট ব্যাংকের এক্সামের ক্ষেত্রে। পরীক্ষা হবে এইসব কেন্দ্রে: আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বোকারো স্টিল সিটি, এগুলোতে আপনার
সেন্টার পড়বে। এরপরে আসুন লিখিত পরীক্ষায় সফল হলে স্থানীয় ভাষার পরীক্ষা, ইন্টারভিউ, ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রাজ্যভিত্তিক তালিকা তৈরি করা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 10ই ডিসেম্বর পর্যন্ত। তো আপনারা যারা দরখাস্ত করতে চাইছেন অনলাইনে, আপনাদের ওয়েবসাইট দেওয়া আছে https://apprentice অ্যাপ্রেন্টিসশিপ ইন্ডিয়া ডট ওআরজি, অর্থাৎ অ্যাপ্রেন্টিস তারপরে শিপ ইন্ডিয়া ডট ওআরজি বা www.sbi.co.in, এইটা সবার মনে থাকবে, এখানে গিয়ে দেখতে পারেন, বা https://bank.sbi.careers, এখানে গিয়েও আপনি দেখতে পাচ্ছেন। এই জন্য বৈধ একটি ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবেন জেপিইজি ফরম্যাটে। 200x230 পিক্সেল হতে হবে। সিগনেচার 140x60 পিক্সেল হতে হবে। ফটো সিগনেচার 200 ডিপিআইতে স্ক্যান করবেন। এরপরে দেখুন অনলাইনে আবেদন তো করবেন, আপনার কত কি টাকা নেবে সেটা দেখে নেওয়া প্রয়োজন। অনলাইনে দরখাস্ত করার আগে প্রথমে পরীক্ষার ফি পাবে 300 টাকা। তফসিলি প্রতিবন্ধীদের ফি লাগবে না। অর্থাৎ দেখুন এসটি হলে আপনার এসলি এবং প্রতিবন্ধী হলে কিন্তু ফি লাগছে না, টাকা জমা দিতে হবে। অনলাইনে অফলাইনে জমা দিতে পারবেন, তার মানে আপনার 300 টাকা ফি। অন্যান্য আইবিপিএস এর ক্ষেত্রে কিন্তু অনেক টাকা নেয়, 1200 টাকা করে ফি লাগে। তো এখানে দেখুন 300 টাকা করে ফি আছে। তো যারা দিতে চাইছেন ব্যাংকের এক্সামের ক্ষেত্রে, এখানে যেহেতু এত কিছু সুবিধা আছে আপনারা দিতে পারেন। 10ই ডিসেম্বরের মধ্যে আপনাকে অনলাইনে টাকা জমা দিতে হচ্ছে, আর অনলাইন ফর্ম ফিল আপও অনলাইন করতে হচ্ছে। এবারে ওয়েবসাইটে গিয়ে ধাপে ধাপে যাবতীয় তথ্য সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশনের পর আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট এবং এই রিসিপ্ট এক কপি নিজের কাছে রেখে দেবেন। অন্য কোনো মাধ্যমে টাকা জমা দিলে নাম নথিভুক্ত করতে পারবেন না, তার মানে আপনাকে অনলাইনেই করতে হচ্ছে। তো চলুন, এটা নিয়ে আমরা তো আলোচনা করলাম। এবারে পিএসসি ক্লার্কশিপের বিষয়ে এখানে কি জানিয়েছে আমরা একটু দেখে নিই। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা আমরা জানি, এখানে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হবে 6ই ডিসেম্বর। আচ্ছা, এখানে একটা জিনিস আমরা প্রথম পাতায় আগে দেখে নিই পিএসসি ক্লার্কশিপ বিষয়ে কি জানাচ্ছে। দেখুন পিএসসি ক্লার্কশিপ 6ই ডিসেম্বর, শূন্যপদ প্রায় 7000। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পার্ট 2 পরীক্ষা যথারীতি 6ই ডিসেম্বর হচ্ছে। 1 ঘন্টা ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে বেলা 11টা থেকে 12টা পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 25শে নভেম্বর থেকে। প্রায় 7 লাখ প্রার্থী 2019 সালের ক্লার্কশিপ পরীক্ষা প্রিলি পরীক্ষা দিয়েছিলেন। প্রিলি পরীক্ষায় সফল হয়েছেন 70,000-এর কিছু বেশি প্রার্থী। লকডাউনের মধ্যে মেন্স পরীক্ষার তারিখ ঠিক হলেও শেষ মেন্স পরীক্ষা নেওয়া যায়নি। করোনা পরিস্থিতির কিছু উন্নতি ও ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় পিএসসির এই বড় পরীক্ষা হবে 6ই ডিসেম্বর। মেন্স পরীক্ষা সফল হলে তারপর হবে টাইপিং টেস্ট। এরপরে আমরা দেখে নিই কি পিএসসির এক উচ্চ পদকর্তা জানিয়েছেন, ক্লার্কশিপ পদে শূন্যপদ আছে প্রায় 7,000 এর কাছাকাছি। 6ই ডিসেম্বর মেন পরীক্ষার পর জানুয়ারির প্রথম দিকেই ফল প্রকাশ করে জানুয়ারির শেষে না হলে ফেব্রুয়ারির প্রথমে টাইপিং টেস্ট নিয়ে ওই মাসেই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনের আগেই প্রার্থীরা নিয়োগপত্র পেয়ে যাবেন বলে আশা করা যায়। পিএসসির এক মুখপাত্র জানেন, করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পিএসসির পূর্ব ঘোষিত পরীক্ষার তারিখ অনুযায়ী সব পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ পিএসসির পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী 22শে নভেম্বর সবগুলি পরীক্ষা হয়েছে। আগামী দিনে যে পরীক্ষার তারিখ আছে সেগুলো আমরা জানি। এখানে আইসিডিএস সুপারভাইজার মেন পরীক্ষা হবে 12 ও 13ই ডিসেম্বর। উদ্যান পালন সহায়ক পদের পরীক্ষা হবে 27শে ডিসেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 10 দিন আগে থেকে। তার মানে এই দেখুন আইসিডিএস পরীক্ষাও কিন্তু 12-13 তারিখেই হবে বলে দিয়েছে। এছাড়াও পিএসসি যে পদের ইন্টারভিউ ভার্চুয়াল পদ্ধতিতে হওয়ার কথা ছিল সেগুলি বাতিল করেছে। এবার থেকে সব ইন্টারভিউ আগের মতোই অফলাইনে হবে। তার মানে এখানে আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমরা জেনে নিলাম। আর যারা মিউনিসিপ্যালিটির পরীক্ষা দেবেন, এখানে দেখুন দিয়ে দিয়েছে কলকাতা পুর নিগমের অ্যাসিস্ট্যান্ট ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা। পশ্চিমবঙ্গে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পদের পরীক্ষা হবে 29শে নভেম্বর। পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের পরীক্ষা হবে 6ই ডিসেম্বর। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 23শে নভেম্বর থেকে। যে এক্সামগুলো যত সব পেন্ডিং ছিল সব এবারে কিন্তু তাড়াতাড়ি সব এক্সামগুলো হয়ে যাচ্ছে। এরপরে দেখুন ব্যাংকে 91 অফিসার, এখানে আপনার এক্সপিরিয়েন্স লাগছে। তো যেগুলো এক্সপিরিয়েন্স লাগছে সেগুলো আমরা আলোচনা করবো না, যেগুলো সবাই পরীক্ষা দিতে পারবে সেগুলো আমরা আলোচনা করব। এখানে দিয়েছে স্বাস্থ্য দপ্তরের স্টোর কিপার ও ট্রান্সলেশনের 2জন লোক নেওয়া হবে, 2জন নেওয়া হবে। 19শে ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে www.fwtrc.government.in, এখানে গিয়ে আবেদন করতে পারবেন। আচ্ছা, বাংলাদেশ উপ হাই কমিশন যেখানে আছে সেখানে ক্লার্ক কাম টাইপিস্ট নেওয়া হচ্ছে।
বাংলাদেশ উপ হাইকমিশন এলডিএ কাম টাইপিস্ট পদে লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা বাংলা, ইংরেজি, হিন্দি ভাষায় দক্ষতা থাকলে আর কম্পিউটার দক্ষতা থাকলে যোগ্য। আইটি সংক্রান্ত কাজে জ্ঞান অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। অর্থাৎ আগ্রহী প্রার্থী তারা নিজের হাতের লেখায় দরখাস্ত করবেন পুরো বায়োডাটা দিয়ে। অর্থাৎ আপনার সিভি বা বায়োডাটা এখানে জমা দেবেন, সঙ্গে দেবেন যাবতীয় প্রমাণপত্রের প্রত্যায়িত নকল আর এখনকার তোলা কপি পাসপোর্ট মাপের ফটো। দরখাস্ত পৌঁছানো চাই 27 নভেম্বরের মধ্যে এই ঠিকানায়, বাংলাদেশ উপ হাইকমিশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরণি, কলকাতা 17। তাহলে যারা যারা দিতে চাইছেন এটা অনেকেরই জানতে পারবেন, একদম ভেতরের পাতায় আছে। বাংলাদেশ উপ হাইকমিশনে ক্লার্ক কাম টাইপিস্ট নেওয়া হবে। হয়তো কতজন নেওয়া হবে এখানে বলা নেই, কিন্তু আপনারা এখানে চাইলে যদি কম্পিউটার ভালোভাবে জানা থাকে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। এখানে জমা দিতে হচ্ছে 27 নভেম্বরের মধ্যে। এলডিএ মানে লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট। তো চলুন বন্ধুরা, এখানে আমরা মোটামুটি যেগুলো আলোচনা করার করলাম। কেউ যদি পিডিএফটা নিতে চান নিচে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে আপনারা নিয়ে নেবেন কর্মসংস্থান পত্রিকা। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমরা প্রেসি নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের পিএসসি ক্লার্কশিপ এবং আইসিডিএস মেন্সের জন্য খুব কাজে লাগবে। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ। আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন।